বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেন, এমন চাঞ্চল্যকর তথ্যের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার 5 জানুয়ারি দুদক জানায়, আবেদ আলীর 12টি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে 20,88,00,000 টাকা, উত্তোলন করা হয়েছে 20,41,00,000 টাকা। পাশাপাশি তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টেও মিলেছে সন্দেহজনক লেনদেনের প্রমাণ। দুদক আবেদ আলীর বিরুদ্ধে 3,72,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে। তার স্ত্রী শাহিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধেও পৃথক মামলা করা হয়েছে। শিল্পীর ব্যাংক অ্যাকাউন্টের অঙ্ক ছোক ধাঁধানো শাহরিন আক্তারের বিরুদ্ধে অভিযোগ, তিনি 1,26,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার দুটি অ্যাকাউন্টে জমা হয়েছে 1,78,00,000 টাকা এবং উত্তোলন করা হয়েছে প্রায় সমপরিমাণ। দুদক এইসব লেনদেনকে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর অধীনে অপরাধ হিসেবে বিবেচনা করছে। কুলি থেকে কোটি টাকার মালিক হওয়ার রহস্য কি? কুলি হিসেবে কর্মজীবন শুরু করা আবেদ আলী কিভাবে এমন বিপুল অর্থের মালিক হলেন, তা এখন তদন্তাধীন। এই ঘটনা আমাদের সামনে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে, সরকারি কর্মকর্তাদের আড়ালে লুকিয়ে থাকা দুর্নীতি কি আদৌ বন্ধ হবে?